নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা তোমরা অল্প ডিম দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে বানানো যায়, তেমন কিন্তু ভীষণ সুস্বাদুও হয়। ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই একটা বোলের মধ্যে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর প্রায় 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল নেই, তবে ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আর ডিমের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো আরও কমিয়েও নিতে পারো বা বাড়িয়েও নিতে পারো। তবে এই রেসিপিটা যদি তোমরা অল্প ডিম দিয়েও বানাও তাহলেও কিন্তু পরিবারের প্রত্যেকেরই হয়ে যাবে। এরপর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখো এই রকমই কিন্তু বেশ একটু বড় বড় করে কাটতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে পেঁয়াজগুলো মুখে পড়লে। আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটোটাকেও স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করছি সেটা কিন্তু 4টে ডিম আর মাঝারি সাইজের 2টো আলুর জন্য। তোমরা এরপর ডিম বা আলুর পরিমাণ যদি বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও। কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর যেই ডিমের গোলাটা রেডি করে রেখেছিলাম, গোলার অর্ধেকটা অংশ দিয়ে দিয়েছি। আর ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে ঝুরিভাবে ডিমটাকে ভেজে নেব। বেশ একটু বড় বড় টুকরো করে ভাজবো, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে। ডিমের যদি একটু বড় বড় টুকরো হয় তাহলে সেগুলো কিন্তু মুখে পড়ে। আর একদম যদি তোমরা ঝুরি করে ভেঙে দাও, সেক্ষেত্রে কিন্তু মুখে পড়বে না আর রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। উল্টে পাল্টে একদম হালকা করে ডিমটা ভেজে নিলাম। ডিমের মধ্যে দেখো কোনো রকম কিন্তু কালার আসেনি, শুধুমাত্র জমে গেছে। এরপর ডিমটা তুলে রেখে দিচ্ছি। আরও একবার দিয়ে দিচ্ছি বাকি যেটুকু গোলা রয়েছে। আবারও অল্প একটু সর্ষের তেল গরম করে বাকি ডিমের গোলাটা দিয়ে দিয়েছি। এরপর এটাও ভেজে নিচ্ছি। 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু ডিমের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। একদম ঝামেলা কম এই রেসিপিটা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রাত্রে তোমরা রুটির সাথেও কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে খেতে পারো। তো এইদিকে দেখো আমার পুরো ডিমটাই ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব বেশি ব্যবহার করছি না রান্নাটার মধ্যে, তবে তোমরা চাইলে এই রেসিপিটা আরও কম তেলেও বানিয়ে নিতে পারো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে 1 পিঞ্চ মতো। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, যাতে আলুগুলো দেওয়ার পর ছিটকে গায়ের মধ্যে না আসে, এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে রয়েছে মাঝারি সাইজের 2টো আলু, বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। এইভাবে আলুটা কেটেছি, খুব সহজেই কিন্তু আলুটা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে। আর রান্নাটা হতে সময়টাও কিন্তু ভীষণ কম লাগবে। আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে আলুটাকে একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, হালকা একটা লালচে রং ধরিয়ে নেব। আলুটার মধ্যে দেখো হালকা কিন্তু একটা রং চলে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করব, তাহলে কিন্তু আলুটাও ভাজা হবে আর পেঁয়াজটাও ভাজা হবে। আর এইভাবে রান্নাটা করলে আমি তোমাদের আবারও বলছি, সময় কিন্তু ভীষণ কম লাগে আর খেতেও দুর্দান্ত হয় রেসিপিটা। এরপর এদিকে একটু সময় নিয়ে আলু আর পেঁয়াজ দুটোকেই হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা রং ধরেছে, আর আলুগুলোও কিন্তু এই ভাজতে ভাজতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো মাঝখানে রেখে আলুগুলো ওপর থেকে একটু
চেপে দিলাম যাতে সহজেই টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা দেখো বেশ নরম হয়ে গেছে, আমি তোমাদের একটু চেপে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে টমেটোগুলো নরম হয়ে গেল। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে রয়েছে 1 ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় 6 থেকে 8 কোয়ার মতো রসুন। একদম মিহি করে জল দিয়ে বেটে নিয়েছিলাম যাতে কোনো দানা ভাব না থাকে। এরপর এই বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে একটু কষিয়ে নেব। এইভাবে যদি কষিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু মশলাটাও কষানো হবে, তার সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেল, আর সময়টাও যেমন কম লাগলো, রেসিপিটাও কিন্তু খেতে দুর্দান্ত হবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে এরপর একটু সমস্ত কিছুকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। আলু আর মশলাটা থেকে যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে একটু অপেক্ষা করব। আলু আর মশলাটা থেকে দেখো সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। টমেটো একদম গলে গেছে, দেখো প্রায় দেখাই যাচ্ছে না, আর পেঁয়াজগুলোও যে বড় বড় করে কেটেছি সুন্দরভাবে মিশে গেছে। আলুগুলো একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি জল। জলটা তোমরা নিজেদের প্রয়োজন মতো আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সুন্দর একটা দেখো কালার এসেছে রান্নাটার মধ্যে। এরপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করেছি। ভালোভাবে তরকারিটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি, কারণ এখানে টমেটো রয়েছে যাতে টেস্টটা ব্যালেন্স হয়, এই জন্য দিলাম চিনি। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা কুচি। সমস্ত কিছু দেওয়ার পরই আলুগুলো সেদ্ধ রয়েছে, এই জন্য কিন্তু আর বেশিক্ষণ রান্নাটা করতে হবে না। এর সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচা লঙ্কা আর ধনেপাতা এইগুলোর ফ্লেভার কিন্তু এই রেসিপিটার সাথে ভীষণই ভালো যায়। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এরপর আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে ডিমের মধ্যে ভালোভাবে এই ঝোলটা ঢুকে যায় বা ঝোলটার মধ্যে ভালোভাবে ডিমের টেস্টটাও সুন্দরভাবে মিশে যায়, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে। আর এখানে তো সমস্ত কিছু সেদ্ধ হয়ে রয়েছে, আর খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে। রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে, বেশ মাখো মাখো হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর সুন্দর একটা কালারও কিন্তু এসেছে রান্নাটার মধ্যে। ডিমগুলো ঝুরি করে ভেজে নিয়েছিলাম বলে দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু দেখেই মনে হচ্ছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর গরম মশলার গুঁড়োটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। রেসিপিটা নাবিয়ে নিয়েছি, দুর্দান্ত একটা কালার এসেছে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।